গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 23শে আগস্ট, শুক্রবার। তো আমার কাজ টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমি কাপড়গুলো এখন মেলতে এসেছিলাম। সেই জন্য আমার চলো ছাদ থেকে তাহলে ভিডিওটা আজকে স্টার্ট করি। প্রত্যেকদিন তো বাড়ি থেকে করি এই কারণে। আর এখনও জলখাবার খাইনি, জলখাবারে খাবো একটু উপমা বানাবো। আর ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, বড় মেয়ে যায়নি, ও বাড়িতে আছে। ও খেলো, ওই জন্য একটু লিকার টি বানিয়ে দিলাম। ও বিস্কুট দিয়ে খেয়ে নিল, ও বললো আমি উপমা খাবো না, তার জন্যে আমি আমার জন্য একটু উপমা বানাবো। তো চলো তাহলে আমি উপমাটা খেয়ে নিই। আর আমি এই কটাই কাপড় কেচেছি আজকে। আজকে ভিতরে ভালো আছে, রোদ নেই, কিন্তু ভালো হালকা হালকা হাওয়াও দিচ্ছে। বাস এই স্কুলের কটা ড্রেস কাচলাম, তারপরে কাপড়গুলো মেলে দিয়েছি। আর চলো ভিডিওটা ছাদে ভালো স্টার্ট করব এই কারণেই। আর ওখানে জোড়া শালিক বসে আছে, জোড়া শালিক দেখা নাকি ভালো, চলো দেখতে পেয়ে গেলাম। তো চলো তাহলে এবারে যাই, গিয়ে উপমাটা বানাই। আর হ্যাঁ, আজকে চিকেন বানাবো, বাবা চিকেন আর দই সবই এনে দিল বাবা। তো চলো তাহলে যাই, গিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই। চিকেনটা এই মাত্র এখন ঢেলে রাখলাম এখানে। দেখো চিকেন আর দইটা মেয়েটা ভালো করে ফাটিয়ে রেখে দিল এখানে। দেখো এখানে দইটা রাখা আছে, ঠিক আছে, মশলা বাটা আছে। আমি আগে উপমাটা বানিয়ে খেয়ে নিই, তারপরে করব। 9:40, ঠিক আছে চলো তাহলে। দেখো উপমা হয়ে গেল, বানালাম উপমা, এবার আমি খেয়ে নিই। আর 10টা বাজছে, অনেকটা দেরি হয়ে গেল। ভাত করার আছে, মাংসটা করার আছে, কাজ অনেকগুলোই আছে এখনও, মশলা বাটা। তো চলো তাহলে আমি খেয়ে নিই, তারপরে আসছি। চলো, আমার তো নাস্তা খেয়ে উঠে আমি নাস্তার বাসনগুলো ধুলাম, তারপরে আমি মশলা বাটা, দেখো এই আদা আর রসুন আছে, আর এটাতে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আলুও কেটে নিলাম। আর ভাতটা চাপিয়ে দিয়েছি, আর দেখো ভাত হচ্ছে, আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। কারণ আমি এখন একটু বেরোবো, ঘর দেখতে যাবো, একটা জায়গায় সন্ধান পেয়েছি, তো ওইখানে দেখতে যাবো, সেই জন্য। কারণ আর মুরগির মাংস তো হতে বেশি দেরি লাগে না, তারপর ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি তো মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংসটা এসে আমি করবো, ভাতটা নামিয়ে নিই। আর ভাতটা আর একটু আছে ওতে, আলুও কেটে রেখে দিয়েছি, মশলা বাটা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, খালি এসে মাংসটা করলেই হবে। চলো তাহলে। এইখানে বেনিয়াচলে ভাড়া বাড়িতে আজ 5-6 বছর হয়ে গেল আছি। তো ভাড়াটাও খুব বেশি, 4,500 টাকা ঘর ভাড়া, আর 400 টাকা জলের পয়সা আলাদা করে ওটা, আর প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল 1000 টাকা করে। তো বাবাই দেয়, বাবাও ঘর করেনি, বাবা ভাড়া বাড়িতে থাকে। তো প্রত্যেক মাসে তো ঘরের ভাড়া নিয়ে 10,000 মতো চলে যায়। জানি না নিজেদের বাড়ি কোনোদিনও হবে কি না, আর না সারা জীবন ভাড়া বাড়িতে কাটাতে হবে, কপালে যা লেখা আছে। তো সেই জন্য একটা সন্ধান পেয়েছি, তো আমি যা দেখে আসি কীরকম। অনেককে বলেছি ঘরের জন্য, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কেউ বলেনি কি হ্যাঁ এখানে আছে বলে। কিন্তু এটা আমি আমার একটা দিদিমণি, আমার মেয়েদের স্কুলে পড়ে, দিদিমণি ওখানে স্কুলে, ওই বললো ওরই বাড়ি, তোর সাথে সেদিন দেখা হয়েছিল, তো বললো আছে। তো আমরা যাই তাহলে দেখে আসি। মেনিয়াসলে আছে, কিন্তু একটু ভেতর দিকে আছে। তো দেখে আসে, তারপরে জানা যাবে কীরকম। তো চলো তোমাদেরকেও দেখাবো। ভাতটা নামিয়ে নিই, তারপরে রেডি হব। আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন, চলো দেখাই তোমাদেরকে। মেয়ে আগে আগে যাচ্ছে। স্কুটিটা আনলো হয়ে যেত। দেখি চলে এলাম বাড়িতে, কিন্তু লাভের লাভ কিছু হলো না। কেন, যে ঘরগুলো দেখতে গেছি সবেতে বলছে ভাড়া চলে এসছে। খালি ছিল 1 মাস 2 মাস আগে খালি ছিল, কিন্তু এখন বলছে চলে এসছে ভাড়াতে। আর দিদিমণি যে ঘরটা দেখতে গেছিলাম, ওটা যে কেয়ারটেকার, সে চাবি নিয়ে চলে গেছে। ঘরটা জানলা থেকে দেখতে, জানলাগুলো খোলা ছিল, জানলা থেকে জানলার বাইরে থেকে দেখতে হলো। তো দেখি এখন কি করি এবারে। আর আস্তে আস্তে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর দেখো পুরো মেঘ করে এসছে, বৃষ্টি আরম্ভ। আর বৃষ্টি পড়ছে, হালকাই পড়ছে, কিন্তু বৃষ্টি ভাগে যে ছাতাটা নিয়ে গেছিলাম। পুরো অন্ধকার, মানে কাপড়গুলো ভিজছে। আর কি করে আনতে যাবো, অলরেডি ভিজে গেছে কাপড়গুলো। এই তো এখন একটু আগে বাড়িতে ঢুকলাম। থাক, এমনি তো কাপড়গুলো ভেজাই আছে। চলো তাহলে মাংসটা করে নিই। কপালটাই খারাপ আমাদের, আর কিছু না। এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেল, আর এখন এটাতে গরম জল ধুতে দিয়েছি, আর মশলাটা ভাজছি আমি এখন।
তো আমি ফোড়নে দিয়েছি একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টা ছোটো এলাচ, 4টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। ঠিক আছে, চলো মশলাটা ভালো করে ভেজে নিই, তারপর মাংসটা ম্যারিনেট করে রাখা আছে তারপর দেবো। এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা এটাতে দিয়ে দিয়েছি। তারপর এটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি আর একটু হলুদ, নুন সব দিলাম। আর যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম গামলাটা, ওইটা একটু গরম জল দিয়ে, এটা এখন একটু গরম জল দিলাম এটাতে। দেখো ঘরগুলো কত অন্ধকার হলো, এখন 12:20 হচ্ছে, পুরো অন্ধকার। আর রান্নাঘরটা আবার অন্ধকার হয়ে গেছে। আজকে বৃষ্টিটা মনে হচ্ছে পড়বে। আজ বৃষ্টিটা মানে খুব জোরে হলো বৃষ্টিটা। আমাকে রান্নাঘরে লাইটটা জ্বালাতে হবে, কেন অনেকটা অন্ধকার হয়ে গেছে। তখন আমরা আসছিলাম, রাস্তাতে ছিলাম, তখন মানে এবার হালকা হালকা পড়ছিল, টিপটাপ বৃষ্টি পড়ছিল। আর আজকে তো পুরো জল জমে গেছে, আরও অন্ধকার করে। দেখো দেখো রাস্তাতে যাওয়া আসা, রাস্তাতে পুরো জল জমে আছে, আর এখনও হচ্ছে, আর হতেই থাকবে মনে হচ্ছে। ছোটো মেয়েটা স্কুলে গেছে, রেনকোট নিয়ে গেছে, কি জানি। দেখো ছাদে তো আমার জামা কাপড় তো সব ভিজে গেল। এই দেখো কমপ্লিট। আজকে ডাল করিনি, সেজন্য একটু ঝোল ঝোল করেছি। দুটো বাজতে 10 মিনিট বাকি আছে, ছোটো মেয়েটা আসেনি স্কুল থেকে, আসবে। আর এখন হালকা হয়েছে বৃষ্টিটা, কিন্তু আমি কাপড়গুলো এখনও তুলতে যাইনি, কারণ আরেকটু বৃষ্টিটা আরেকটু কমুক তারপরে যাবো, না তো ভিজে যাবো আমি। অনেকগুলো কাপড় আছে, তারপর ক্লিপ দেওয়া আছে, সব ক্লিপগুলো তুলতে হবে। এরকম করতে করতে আমি ভিজে যাব। এই কারণে আমি এখন আর একটু হালকা হয়ে যাবে বৃষ্টিটা, তারপরেই যাব। এটা আস্তে আস্তে কমে যাবে। আর আসুক, খাওয়া দাওয়াটা করে নিই। ছোটো মেয়েটা স্কুল থেকে এসেছি, আর তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর দেখবো, যদি বৃষ্টিটা হালকা হয় তো ঠিক আছে, না হলে এমনি ছাতা নিয়ে যেতে হবে। আর আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো, দেখি। চলো, মেয়েটা চলে এলো স্কুল থেকে, 2:15 হচ্ছে, এবার খেয়ে নিই। ঠিক আছে, চলো খাওয়ার পর আবারই করছি। ও ভিজে নি, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটু জামা প্যান্টটা খালি ভিজে গেছে স্কুল ড্রেসের। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিই, তারপর আবার। খাওয়া হয়ে গেল, বাসনও ধুয়ে নিলাম, আর এখন হচ্ছে 3:24। আর জামা প্যান্টগুলো সব ছাদে নিংড়ে নিয়ে এলাম পুরো জলটা, আর এখানে মেললাম। এই দেখো এখানে কিছু দিয়েছি, কিছুগুলো এখানে দিলাম, এখানে ওই দরজার উপরে, এরকমভাবে মেললাম। কিছু করার নেই। আর ওর রেনকোটটা ভেজে আছে, ওটাও ওই ঘরের নিচে দিয়ে দিয়েছি, কারণ এই ঘরে তো ফ্যান চলবে না, ওই ঘরে ফ্যানটাই চলবে, তার জন্য রেনকোট ওইখানে শুকিয়ে যাবে তাহলে। আর এখন 3:24 হয়ে গেল, মানে 3:30 বাজতে যাচ্ছে। যা একটু গিয়ে রেস্ট নিয়ে নিই, গিয়ে নিয়ে, কেন শুবো তো না, এমনি জাস্ট মানে বসে থাকবো, মানে এমনি রেস্ট শুয়ে থাকবো, খালি ঘুমাবো না। তো চলো তাহলে। আর এখন একদম হালকা বৃষ্টি পড়ছে, আর মেঘও নেই, একটু ঠিক আছে, কিন্তু রাখলাম না, যদি আবার বৃষ্টি এসে যায় তখন আবার ভিজে যাবে। এমনি তো ভিজা সবই ছিল। তো ঠিক আছে, তাহলে চলো যাই, তাহলে একটু রেস্ট নিই, আবার বিকেলে দেখা করবো। চলো, চা তো খেয়ে নিলাম আমি, আর এখন 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এই দেখো রুটি করব। বৃষ্টি সে দিনেই যা হলো, আর এখনো বৃষ্টি হয়নি, ছাড়িয়ে গেছে পুরো। এই দেখো এখন আলু কাটলাম, রাতে একটু আলুর তরকারি বানাবো। আর রুটি হয়ে গেল, আর এখানে ডিম সেদ্ধ করতে দিলাম।
এখন হচ্ছে 10টা 2 হয়ে গেল। তো খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো আমাদের। আর তরকারিটা করতে একটু দেরি হয়ে গেলো এই কারণে। আর আজকে তো সকালে মানে ভাতটা করে আর মাংস ম্যারিনেট করে তো গেলাম ঘর খুঁজতে, পেলাম না ঘর। সব জায়গায় বলছে ভাড়া বাড়ি, এই মানে 1 মাস আগে খালি ছিল, লোক চলে এসছে, এরকম ব্যাপার। আরেকটা দেখলাম তো ওটা বললো এখন কাজ কমপ্লিট হয়নি, নিচে টাইলস বসবে, কালার করবে, তো মানে পুজো 2 মাসের মতন বললো লাগবে করে। তখন বললো 2-3 মাস লাগবে, মানে দুর্গাপূজার পর বলছে পাওয়া যাবে। তো আমি ঠিক আছে তাহলে, তো ভালো আর কি, দেখি এখন কতদিনে পাই। ঘর তো খুঁজছি আর বলাও আছে সবাইকে যদি কেউ কিছু খোঁজ দেয়। মানে নিজেদের বাড়ি না থাকলে না সত্যির অনেকটাই অসুবিধা হয়। নিজের মাথার উপর একটা ছাদ থাকা অবশ্যই দরকার, কিন্তু কি করবো বলো, করার তো কিছু নেই। আর বৃষ্টির দিন, বৃষ্টি তো ভালোই হলো আজকে, বৃষ্টিটা খুব ভালো হয়েছে। আর আজকে বৃষ্টির দুপুরে তো মাংস, মানে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, ভাত ভালোভাবে খাওয়া হলো, কিন্তু জমিয়ে খেলাম আমরা 3 জনই। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো আজকে রাখছি, আজকের মতো টাটা, বাই বাই।